যে আপনারা সবাই পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আসলে নানা আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বন্দরবাজার এলাকায়। এখানে বাংলাদেশ তালামে ইসলামীর আয়োজনে একটি বড় মোবারক র্যালি শুরু হয়েছে এবং এই র্যালিটি মূলত নগরীর সুবহানীঘাট একটি মাদ্রাসা থেকে শুরু হয়েছে এবং এই র্যালিটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। প্রতি বছরের মতো কিন্তু এবারও তালামে ইসলাম এই র্যালিটি আয়োজন করেছে এবং জানিয়ে রাখি আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা দেখেছি সিলেটের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকে ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু মোবারক র্যালি করেছেন এবং নিশ্চয়ই জানেন যে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এবং দর্শকদের জানিয়ে রাখি যে মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্মের সময়, নবী বলতে বোঝানো হয়েছে আল্লাহর প্রেরিত নবীকে, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী বলতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে, জন্মস্মরণকে বোঝানো হয়। জানেন যে আপনারা ইসলামী ঐতিহ্য অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কুরাইশ বংশের বনি হাসিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বলা হয় তাকে যে 570 খ্রিস্টাব্দে তার জন্ম এবং তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং মায়ের নাম আমেনা। এবং আজকে সিলেটে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই মুবারক র্যালিগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশ আঞ্জুমান তালামে ইসলামীর ব্যানারে একটি বড় র্যালি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষ দর্শক অংশ নিচ্ছেন বলে নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে দেখছেন। আমরা দেখেছি যে এখানে কিন্তু নিশ্চয়ই দেখছেন যে র্যালিতে কিন্তু অনেকে বিভিন্ন প্লে কার্ড নিয়ে আসছেন এবং তারা বিভিন্ন ধরনের সকাল থেকে কিন্তু তারা বক্তব্য রেখেছেন এবং আমরা কথা বলেছি সকালে র্যালি বাস্তবায়ন কমিটির যিনি আহ্বায়ক মারুফ আহমেদ, তার সভাপতিত্বে কিন্তু কিছুক্ষণ আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে সঞ্চালনা করেছেন আরিফ হুসাইন সামাদ এবং সেই অনুষ্ঠানে কিন্তু এই আলোচনা সভায় বক্তব্য রেখেছেন মুফতি গিয়াসউদ্দিন ফুলতলি এবং সুবহানীঘাট হজরত শাহজালাল দারুস্তুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলি। জানিয়ে রাখি যে র্যালিতে কিন্তু নিশ্চয়ই দেখছেন হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখছি যে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রচিত কালজয়ী বিভিন্ন কবিতার শ্লোক সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছে এই র্যালিতে এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামে ইসলামীর ঈদে মিলাদুন্নবী র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে কিন্তু বেলা 1:30টার দিকে এই র্যালি শুরু হয়েছে এবং আয়োজকরা জানিয়েছেন যে প্রথমে সুবহানীঘাট থেকে এই র্যালি শুরু করে নগরীর বন্দরবাজার এলাকা, তারপর জিন্দাবাজার এলাকা, নগরীর চৌহাট্টা এলাকা, রিকাই বাজার হয়ে আবার র্যালিটি কিন্তু একই রাস্তা দিয়ে আবার ব্যাক করে সেটি যে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে শেষ হবে। এখানে নিশ্চয়ই দেখছেন যে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা এই র্যালিতে অংশ নিচ্ছেন এবং প্রতি বছরই কিন্তু এই র্যালিটি বাংলাদেশ আঞ্জুমানে তালামে ইসলামের আয়োজনে হয়ে থাকে এবং আমরা সকাল থেকে দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েকটি স্তর এখানে কাজ করছে। কিছুক্ষণ আগেও সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি ডিসি রয়েছেন ট্রাফিক সুদীপ্ত রায়, তার সাথে আলাপ করেছি। তিনি বলেছেন এই পবিত্র মুবারক র্যালি উপলক্ষে কিন্তু নগরীর পুরো ট্রাফিক ব্যবস্থা তারা নিয়ন্ত্রণে রেখেছেন, কোনো ধরনের যাতে আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটের সদস্যরা কাজ করছেন। এখন পর্যন্ত আসলে আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং পাশাপাশি আমরা দেখছি যে এখনও কিন্তু র্যালিটি বন্দরবাজার অতিক্রম হচ্ছে এবং যেটা শুরুতেই বললাম এটি বন্দরবাজার থেকে প্রথমে জিন্দাবাজার যাবে, তারপর নগরীর যে চৌহাট্টা এলাকা রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার সেটা প্রদক্ষিণ করে নগরীর রিকাই বাজার, লামা বাজার হয়ে আবার এটি কোর্ট মসজিদ হয়ে সেটা কিন্তু সুবহানীঘাটের যে মাদ্রাসা প্রাঙ্গণ রয়েছে সেখানে গিয়ে শেষ হবে এবং নিশ্চয়ই তারা দেখছেন যে বিভিন্ন কবিতার শ্লোক সম্বলিত ফেস্টুন প্ল্যাকার্ড শোভা পাচ্ছে এবং অনেকে জিকির পড়ছেন। পাশাপাশি জানিয়ে রাখি যে আঞ্জুমানে তালামে ইসলাম কিন্তু প্রতি বছর এই আয়োজনটি অত্যন্ত গুরুত্বের সাথে করে থাকে। এছাড়া আমরা দেখেছি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে সকালে আরেকটি কিন্তু মুবারক র্যালি সেটা নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে।
এবং এখানে নিশ্চয়ই দেখছেন পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে। এই এলাকায় এখানে এই র্যালিতে যারা তো অংশ নিয়েছেন, পাশাপাশি অনেক যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকায় আসলে তাদেরকে স্বাগতম জানাচ্ছেন। এবং জানিয়ে রাখি পাশাপাশি কিন্তু ইসলামী ঐতিহ্য অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিন্তু 12 রবিউল আউয়াল তারিখে হয়েছিল বলে একটি ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। তবে তার জন্ম তারিখ নিয়ে ইসলামী ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। একইভাবে তার ওয়াফাতের তারিখও কিন্তু 12 রবিউল আউয়াল হিসাবে ব্যাপকভাবে প্রচলিত। ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা উদযাপনের ইতিহাস অবশ্য মহানবী সাল্লাল্লাহুর সময়কার নয়। পরবর্তী শতাব্দী থেকে দর্শক জানিয়ে রাখে যে পরবর্তী শতাব্দীতে মুসলিম সমাজের বিভিন্ন অঞ্চলে তার জন্ম স্মরণে মিলাদ আলোচনা ধর্মীয় অনুষ্ঠানের প্রচলন গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে বিভিন্ন দেশ ও অঞ্চলের আয়োজনও ভিন্ন হয়েছে। জানিয়ে রাখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 25 বছর বয়সে হযরত খাদিজা রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামকে বিয়ে করেন এবং 40 বছর বয়সে মক্কার হেরা গুহায় তার উপর কিন্তু প্রথম ওহী নাজিল হয়। এর মধ্য দিয়ে তার নবুয়তের সূচনা হয় এবং তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত, ন্যায়, সত্য, মানবতা ও শান্তির পথে আহ্বান জানান। মক্কায় দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা মদিনা হিজরত করেন। মদিনায় তিনি একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেখানে ধর্মীয় সহাবস্থান, ন্যায় বিচার, মানুষের অধিকার এবং পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হলো দর্শক মক্কা বিজয়। আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের পর তিনি শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন এবং যারা তার উপর নির্যাতন করেছিল তাদের অনেককে সাধারণ ক্ষমা করে দেন। তার এই ক্ষমাশীলতা ও মানবিকতার ঘটনা ইসলামের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। এবং যেটা বললাম যে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ ও অঞ্চলে এই মিলাদুন্নবীর ধরনও ভিন্নতা রয়েছে। আমরা দর্শক এতক্ষণ নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা হয়তো অন্য কোনো যদি মোবারক র্যালি থাকে সেই মোবারক র্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকেন।